দর্শক, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা প্রতিনিয়তই হচ্ছে। একদল আরেক দলকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে। কোনো দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন করতে, আবার কেউ চাচ্ছে যে যত দীর্ঘায়িত করা যায় নির্বাচন তত ভালো। আবার এইখানে এনসিপি, যাদের কোনো নিবন্ধন নেই, তাদের উপর আবার সরকার আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখেও যেন না আনে ইউনূস সরকার। আবার ইউনূস সরকার কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণও করতে পারছে না। এই ব্যাপারগুলো স্পষ্ট মানুষ কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছে। সবথেকে মহেন্দ্রক্ষণ যেটা, সেটা হচ্ছে নির্বাচনী ডেট ঘোষণা। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ইউনূস সরকার এটা এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ডেট নিয়ে একটা সংশয় রয়েছে। তো 5ই আগস্টের মধ্যে যেহেতু সব দলই চাচ্ছে জাতীয় ঘোষণাপত্র একটা দিতে, তো সরকারের পক্ষ থেকেও এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর দিন জুলাই সনদ যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা সেটি দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনী তারিখ ঘোষণা করবেন। আপনারা জানেন যে আগামী মার্চ থেকে রোজা শুরু হবে এবং এপ্রিলে হবে ঈদ। তারপরে আবার কিছুদিন পরে কুরবানি, পরীক্ষা, সবকিছু মিলায় ফেব্রুয়ারিটা কিন্তু একটা উপযুক্ত সময়। এটা কিন্তু সবাই, বিশেষ করে যারা নির্বাচন চাচ্ছেন এই দলগুলো কিন্তু এটাতে একমত হয়েছেন। তো ইউনূস সরকার আগামী 5 তারিখ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছেন, এরকম খবরই আমরা পেয়েছি বেশ কিছু গোপন সূত্র থেকে। তো অবশেষে সেই মহেন্দ্রক্ষণের অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করছে অনেকেই। তো এখন দেখার অপেক্ষায় আসলে তিনি নির্বাচনী রোডম্যাপটা আসলে ঘোষণা করেন, নাকি তিনিও আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। আমার ব্যক্তিগতভাবে কখনোই মনে হয়নি যে ইউনূস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে বা ক্ষমতার যে খায়েশ। ইতিমধ্যে কিন্তু ইউনূস সরকারকে নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। তিনি ক্ষমতায় যাওয়ার পরে তিনি তার নামে বেশ কিছু মামলা ছিল, সেগুলো উইথড্র করে নিয়েছেন। তার গ্রামীণ ব্যাংকের কিছু লেনদেন ছিল, সেগুলো তিনি মাফ করে দিয়েছেন। তার নিজের নামে গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন। তিনি গুগল পের যেই একটা সেবা রয়েছে সেটা তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সবকিছুই কিন্তু তিনি অলরেডি করে নিয়েছেন। তো তারপরেও যদি এখন মনে হয় যে ইউনূস সরকারের এই 84-85 বছর বয়সে এসেও যদি নির্বাচনী খায়েশ থাকে যে আরো তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, তাহলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না। এবং এই 5ই আগস্টে যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে কিন্তু অনেক দল আছে যারা আবার আন্দোলন শুরু করবে সরকারের বিরুদ্ধে, যেটা ইউনূস সরকারের জন্য অনেক বিব্রতকর হবে। যদিও ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলীরা চায় না যে নির্বাচন হোক, তারা শুধু লুটেপুটে খাওয়ার ধান্দায় রয়েছে। তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ ইউনূস সরকার কি সিদ্ধান্ত নেন। আর যদি তিনি নির্বাচন পিছান, তাহলে কিন্তু ইউনূস সরকারকে চরম মূল্য দিতে হবে বলে ধারণা করছে অনেকেই। ইতিমধ্যে পলাতক আওয়ামী লীগের লোকজন গেরিলা ট্রেনিং নিচ্ছে, তারা দেশে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত কাজকর্ম করে যাচ্ছে। সেগুলোও কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এখন দেখার অপেক্ষায় যে তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন কিনা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।